আমি তাকে দেখলাম। দেখাকে আমরা ইংলিশে বলি সি, তাই তোমরা সবাই জানি। আমি তাকে ছবিটা দেখালাম। কাউকে যদি আমরা কিছু দেখাই তখন তোমরা কি ব্যবহার করো? সি ওয়ার্ডটাই ব্যবহার করো। তাহলে খুবই ভুল ওয়ার্ড ব্যবহার করছো, কারণ কাউকে আমরা যখন কিছু দেখাই তখন আমরা সি এর বদলে ব্যবহার করি শো। তাহলে আমি তাকে দেখলাম, এখানে সেন্টেন্সটা হবে আই স হার। দেখলাম পাস্ট টেন্স, তাই এখানে সি এর পাস্ট ফর্ম স ব্যবহার করা হয়েছে। আমি তাকে ছবিটা দেখালাম, এটাও পাস্ট টেন্স, তাহলে এখানেও শো এর পাস্ট ফর্ম ইউজ হবে এবং সেন্টেন্সটা হবে আই শোড হিম দ্য পিকচার। সি মানে হচ্ছে তাহলে দেখা, আর শো মানে হচ্ছে কাউকে কিছু দেখানো। এই দুটো ওয়ার্ড খুবই কনফিউজিং লাগছে, তাই না? কিন্তু যখন আমরা ব্যবহার শিখলাম খুব ইজি হয়ে গেল না? আজকে এই রকমই আমরা 15টা কনফিউজিং ওয়ার্ডস শিখবো এবং তার পাশাপাশি সেই ওয়ার্ডসগুলোকে কিভাবে আমরা ডেলি লাইফে ব্যবহার করব, ডেলি সেন্টেন্স মেক করব, সেটাও শিখে নেব। But before starting my video, let me welcome all of you to my channel English Tutorial by SB. I'm Shraboni, your online English guide. ভিডিওটা শুরুর আগে আমি তোমাদের রিকোয়েস্ট করব, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, তাহলে এই ভিডিওর আপডেটসগুলো তোমার কাছে সবচেয়ে আগে পৌঁছে যাবে। তাহলে চলো ভিডিওটা এবার শুরু করা যাক। আমি রোজ ইংলিশ শিখি। শেখাকে ইংলিশে বলে লার্ন। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা হবে কি? আই লার্ন ইংলিশ ডেলি। আই লার্ন ইংলিশ ডেলি। আমি ইংলিশ পড়াতে ভালোবাসি। শেখাকে বলে লার্ন আর পড়ানোকে বলে টিচ। তাহলে সেন্টেন্সটা হবে আই লাইক টু টিচ ইংলিশ। আই লাইক টু টিচ ইংলিশ। তারা কলা খাচ্ছে। খাওয়াকে ইংলিশে বলে ইট। তাহলে সেন্টেন্সটা হবে দে আর ইটিং ব্যানানা। দে আর ইটিং ব্যানানা। মা তার শিশুটিকে খাওয়াচ্ছে। খাওয়া হলো ইট, কাউকে খাইয়ে দেওয়া, এটাকে বলে ইংলিশে ফিড। সেন্টেন্সটা হবে দ্য মাদার ইজ ফিডিং হার বেবি। দ্য মাদার ইজ ফিডিং হার বেবি। হরিণটি মাঠে শুয়ে আছে। শুয়ে থাকাকে ইংলিশে বলে লাই। লাই মানে কিন্তু আবার মিথ্যে কথাও। তাহলে এখানে সেন্টেন্সটা হবে কি? দ্য ডিয়ার ইজ লাইং ইন দ্য ফিল্ড। এখানে লাইয়ের কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার হয়েছে, তাই আই এর বদলে এখানে ইউজ হয়েছে YING। তাহলে সেন্টেন্সটা হয়ে গেছে কি? দ্য ডিয়ার ইজ লাইং ইন দ্য ফিল্ড। আমি গরুটিকে ঘাসে শুইয়ে দিলাম। শুয়ে পড়াকে ইংলিশে বলে লাই, কিন্তু যদি আমরা কাউকে শুইয়ে দিই তখন সেটা হবে লে। আর এখানে দেখো, আমি গরুটিকে ঘাসে শুইয়ে দিলাম মানে আমি অলরেডি কাজটা করে ফেলেছি, তাই এখানে লের পাস্ট ফর্ম ব্যবহার হবে। সেন্টেন্সটা হবে আই হ্যাভ লেড দ্য কাউ অন দ্য গ্রাস। আই হ্যাভ লেড দ্য কাউ অন দ্য গ্রাস। আমরা সবাই বসে পড়লাম। বসে পড়াকে ইংলিশে বলে সিট। সেন্টেন্সটা কি তাহলে? উই অল স্যাট ডাউন। বসে পড়লাম পাস্ট টেন্স, তাই সিটের পাস্ট ফর্ম স্যাট ব্যবহার করা হয়েছে। উই অল স্যাট ডাউন। তাকে বিছানায় বসানো হলো। নিজে বসে পড়া সিট। যদি আমরা কাউকে বসিয়ে দিই তখন সেটাকে আমরা বলবো ইংলিশে প্লেস করা। তাহলে এখানে সেন্টেন্সটা হবে হি ওয়াজ প্লেসড অন দ্য বেড। হি ওয়াজ প্লেসড অন দ্য বেড। পরেরটা, তারা সবাই এটা জানতো। জানাকে ইংলিশে কি বলে? নো। তারা সবাই এটা জানতো, সেন্টেন্সটা দেখেই বুঝতে পারছো এটা পাস্ট টেন্স, তাহলে এখানে আমরা নো এর পাস্ট ফর্ম ব্যবহার করব। দে অল নিউ ইট। দে অল নিউ ইট। পরেরটা, আমরা পুলিশকে জানিয়েছিলাম। তাহলে নিজে জানা হচ্ছে নো, আর অন্যকে জানিয়ে দেওয়া হচ্ছে ইনফর্ম। আর জানিয়েছিলাম এটাও পাস্ট টেন্স, তাহলে এখানে ইনফর্মের পাস্ট ফর্ম ইনফর্মড ব্যবহার হবে। উই ইনফর্মড দ্য পুলিশ। উই ইনফর্মড দ্য পুলিশ। পরেরটা, মেয়েটি জলে ডুব বা ঝাঁপ দিল। ডুব বা ঝাঁপ দেওয়াকে ইংলিশে বলে ডাইভ। তাহলে সেন্টেন্সটা হবে দ্য গার্ল ডাইভড ইনটু দ্য ওয়াটার। দ্য গার্ল ডাইভড ইনটু দ্য ওয়াটার। সে বিস্কুটটা চায়ে ডোবালো। নিজে ডুব দেওয়াকে বলে ইংলিশে ডাইভ, আর কোনো কিছুকে ডোবানো হলে সেটাকে আমরা বলবো ডিপ করা। তাহলে এখানে সেন্টেন্সটা হবে হি ডিপড দ্য বিস্কিট ইনটু দ্য টি। ডোবালো মানে ডুবিয়ে ফেলেছিল পাস্ট টেন্স, তাই ডিপের পাস্ট ফর্ম ব্যবহার হয়েছে। হি ডিপড দ্য বিস্কিট ইনটু দ্য টি। আমার কথাটা মনে রাখবে। মনে রাখাকে ইংলিশে বলে রিমেম্বার। সো রিমেম্বার মাই ওয়ার্ডস। আমাকে আর একবার মনে করিয়ে দেবে।
যদি আমরা মনে করে নিই নিজে থেকে তখন হয় রিমেম্বার, আর যদি কাউকে মনে করিয়ে দিই তখন হবে সেই ওয়ার্ডটা রিমাইন্ড। তাহলে সেন্টেন্সটা হবে রিমাইন্ড মি ওয়ান্স এগেন। ওয়ান্স এগেন মানে আর একবার, রিমাইন্ড মি ওয়ান্স এগেন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে আর অনেক অনেক শেয়ার করবে বন্ধুদের সাথে। আর যারা নতুন, আই এম রিকোয়েস্টিং ইউ ওয়ান্স এগেন, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড স্টে উইথ আস। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং।